হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গ্রুপ সির প্রিভিয়াস ইয়ার যে পেপারটা আছে 2017 সেটা সলভ করব। তো প্রথম যে বিভাগ 1 আছে অর্থাৎ সেকশন 1-এ জেনারেল নলেজ থেকে কিছু কোয়েশ্চেন আছে, সেগুলোই আগে সলভ করে নেব। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? তো ভিক্টোরিয়া জলপ্রপাত খুবই সুন্দর এবং অনেক বড় একটা জলপ্রপাত, যেটা অবশ্যই আফ্রিকাতে অবস্থিত, জিম্বাবুয়ে বা জাম্বিয়া এই জায়গাটা করে অবস্থিত। তারপরে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো, সর্বাধিক মাত্রায় বায়ুমণ্ডলে যে গ্যাসটা থাকে সেটা হলো নাইট্রোজেন। প্রায় 78% নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে থাকে। অক্সিজেন তারপরেই 21% বা 20% মতো থাকে অক্সিজেন, অর্থাৎ নাইট্রোজেনের পরেই সব থেকে বেশি যেটা থাকে সেটা হলো অক্সিজেন। হাইড্রোজেন সম্পর্কে বলতে গেলে হাইড্রোজেন হচ্ছে সমগ্র ইউনিভার্সের সবথেকে লাইটেস্ট গ্যাস, অর্থাৎ সবথেকে হালকা গ্যাস। এবং কার্বন ডাইঅক্সাইড এটাও কিন্তু 3% মতো থাকে। কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, যার কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি বৃদ্ধি পাচ্ছে। আর একটা বায়ুমণ্ডলের থেকে কোয়েশ্চেন আসতে পারে যে বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোন নিষ্ক্রিয় গ্যাসটি থাকে, সেটা হচ্ছে আর্গন। আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যেটা বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে থাকে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে। এরপরে মানবদেহের কোষে থাকে কটি ক্রোমোজোম? কোষে থাকে টোটাল 46টা ক্রোমোজোম, 23 জোড়া। 23টা থাকে বাবার থেকে, 23টা থাকে মায়ের থেকে। তো 46টা ক্রোমোজোম থাকে, যার মধ্যে সেটটা এরমভাবে থাকে 44টা অটোজোম থাকে অর্থাৎ দেহ ক্রোমোজোম, আর 2টো অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম থাকে, যেটা এক্স এক্স হতে পারে, অর্থাৎ যদি স্ত্রী হয় তাহলে 44 প্লাস এক্স এক্স 44টা অটোজোম আর 2টো অ্যালোজোম, যেটা এক্স এক্স হবে। আর যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে 44টা অটোজোম তো থাকবেই দেহ ক্রোমোজোম, আর যে বাকি দুটো থাকবে সেগুলো হচ্ছে এক্স ওয়াই। ছেলে হলে এক্স ওয়াই, একটা এক্স একটা ওয়াই থাকবে, আর মেয়ে হলে দুটোই এক্স থাকবে। এই সেটটা আপনাদের মনে রাখতে হবে। এরপরে 4 নম্বর কোয়েশ্চেন, ঝুম। ঝুম চাষ, এটা আমরা জানি এটা হচ্ছে একটা চাষের পদ্ধতি, যেখানে শিফটিং চাষ বলে এটাকে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়ে চাষটা করা হয়। অর্থাৎ একটা জায়গা পুরো পুড়িয়ে দেওয়া হলো, জঙ্গল কেটে সাফ করে দেওয়া হলো, দিয়ে সেখানে চাষ করা হলো, তারপর সেই জায়গাটা ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় গিয়ে করা হলো। এটা মূলত পাহাড়ি অঞ্চলে খুবই পাহাড় যেই জায়গাগুলোতে রয়েছে, একটু মালভূমি ধরনের পাহাড় রয়েছে, সেই জায়গাগুলোতে এই ধরনের চাষ হয়। পরে পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস বা আর্থ ডে কবে পালন করা হয়? এটা হয় 22শে এপ্রিল। 22শে এপ্রিল প্রতি বছর আর্থ ডে পালন করা হয়। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয়, তো রাতকানা রোগ হয়, এছাড়াও ফ্রিনোডার্মা হয়, যেটাকে টোড স্কিন বলে। টোড মানে হচ্ছে ব্যাঙ, তো টোড স্কিন ব্যাঙের চামড়ার মতো খসখসে গুটি গুটি হয়ে যায়, স্কিন খারাপ হয়ে যায় আর কি। তো রাতকানা, চোখের প্রবলেমগুলো আর স্কিন প্রবলেম এগুলো ভিটামিন এ এর অভাবে হয়। ভিটামিন এ কিন্তু গাজরে প্রচুর পরিমাণে থাকে। এরপরে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। আমরা জানি আরবিসি বা লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। এবার সেই হিমোগ্লোবিন, এক একটা হিমোগ্লোবিন কী করে, এক একটা হিমোগ্লোবিন 4টে করে অক্সিজেন বহন করে, আর একটা আরবিসির মধ্যে কিন্তু প্রচুর হিমোগ্লোবিন থাকে। এরপরে জেপিইজি একটি ছবির ফরম্যাট। আমরা জানি পিডিএফ বা যে কোনো কিছুতে যখন বলা হয় ফর্ম ফিল আপ করার সময়ও কোন ফরম্যাটে, জেপিইজি ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে দিন। তো জেপিইজি এর পুরো কথাটা কি? এটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এই যে অপশান সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, এটা হচ্ছে জেপিইজির ফুল ফর্ম, এক্সপার্টস গ্রুপ। এরপর অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন। অ্যালফ্রেড নোবেলের নামেই কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়, এবং অ্যালফ্রেড নোবেল সুইডেনের একজন বিজ্ঞানী ছিলেন, রসায়নবিদ ছিলেন, এবং একজন উদ্যোক্তা বা অন্টারপ্রেনিয়র ছিলেন। এবার তিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে ডায়নামাইট বা ডিনামাইট, তো সেইটা আবিষ্কার করেছিলেন এবং তার নামে কিন্তু নোবেল পুরস্কার এখনও দেওয়া হয়। তিনি একটি ইস্পাত কারখানা বা ইস্পাত কোম্পানির মালিকও ছিলেন। মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে অবস্থিত। নেপালে মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলে, আর তিব্বতের দিকটাতে মাউন্ট এভারেস্টকে আবার চোমোলুংলা বলে। আর মাউন্ট এভারেস্ট তার উচ্চতা কিন্তু বর্তমানে আপনারা যদি গুগল সার্চ করেন তাহলে দেখতে পাবেন 8,849 দেখাবে, বা 8,848.82 এরকম দেখাবে। অর্থাৎ প্রতি বছর আমরা জানি মাউন্ট এভারেস্টের উচ্চতা বাড়তে থাকে। হিমালয়ের যত পর্বত আছে তার উচ্চতা কিন্তু অল্প অল্প করে বাড়তে থাকে, কারণ ওইখানে টেকটনিক প্লেটটা এখনও পর্যন্ত তিব্বতের দিকে বা ইউরেশিয়ার প্লেটে মুভ করে।
এর জন্য কিন্তু উচ্চতা বাড়তে থাকে। তো এখন 8,849 থাকলেও সেটাই অপশানে করবেন, আর যদি 8,848 থাকে তাহলে তো হয়েই গেল, সেটা করতে পারেন। মোট কথা নেপালে মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলে, এই প্রশ্নটা কিন্তু আসে। নেপালেই কিন্তু মাউন্ট এভারেস্ট আছে, আর আমাদের এখানের যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক আছে পশ্চিমবঙ্গে, সেখান থেকে খুব ভালোভাবেই এই মাউন্ট এভারেস্টকে দেখা যায়। রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত, রামসার কনভেনশন এটা 1971 হয়, ইরানেতে হয়, যেখানে সমস্ত দেশ একত্রিত হয়ে এটা ডিসাইড করে যে এরপর থেকে যত পৃথিবীতে জলাভূমি থাকবে, ওয়েটল্যান্ড, সেই ওয়েটল্যান্ড বা জলাভূমিগুলোকে আমরা রক্ষা করব এবং খুব ভালোভাবে ব্যবহার করব, নোংরা যাতে না হয়, পরিত্যক্ত হয়ে যাতে পড়ে না থাকে, সেই জন্য সেগুলোকে রামসার সাইট হিসেবে ঘোষণা করতে হবে। তো সেটা 1971 কিন্তু করা হয়, বা ওই কনভেনশনটা হয়, ইরানেতে হয়। 1971 ইরানেতে রামসার কনভেনশন হয়। আমাদের পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট আছে, একটা পূর্ব কলকাতার জলাভূমি, আর একটা হচ্ছে এই রিসেন্টলি হয়েছে 2019-এ সুন্দরবন ওয়েটল্যান্ড, তাকে কিন্তু এই 2019-এ রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। পরে সিএনজি, এর পুরো কথা হচ্ছে সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি কিন্তু পলিউশন করে না, তাই বিভিন্ন অটো বা বিভিন্ন গাড়িতে সিএনজি ইউজ করা হয়। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টা, যখন সে একদম শিশু থাকে তখন 300টা থাকে, কিন্তু পরে সেটা 206টা হয়ে যায়। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে। অজন্তা, ইলোরা এগুলো দেখতে হবে কোথায় অবস্থিত। আর আরেকটাই আছে, সেটা হচ্ছে নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে নয়? দেখুন, গরুমারা, সুন্দরবন, চাপটামারি এগুলো সবই পশ্চিমবঙ্গে রয়েছে, তবে মানস যেটা ওটা আসামে রয়েছে। মানস ন্যাশনাল পার্ক বা মানস বায়োস্ফিয়ার রিজার্ভ এইটা কিন্তু আসামে রয়েছে। তো আজকে আমরা এই জেনারেল নলেজের প্রশ্নগুলো সলভ করে নিলাম। পরের দিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা থেকে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।